হ্যালো বন্ধুরা, লায়ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশী আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে প্লে স্টোরে কীভাবে অ্যাপ পাবলিশ করতে হয়। তো আমার হচ্ছে একটি গুগল প্লে অ্যাকাউন্ট আছে এবং আমি কি করব, আমার একটা অ্যাপ সম্প্রতি আমি তৈরি করেছি, তো সেটা আমি প্লে স্টোরে আপলোড করব। তো সেই জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের গাইড করব এবং যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ডাটা সেফটি, প্রাইভেসি পলিসি এবং এএসও, এই বিষয়গুলো আপনারা কি কি জিনিস মাথায় রাখবেন সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ জিনিসটা দেখবেন, তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনি যখন আপনার অ্যাপ পাবলিশ করবেন প্লে স্টোরে, তখন এই জিনিসটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিতে চাই। আপনি যদি আমার লায়ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এবং এটা হচ্ছে আমার অ্যাপ। তো এই অ্যাপের প্রথমে একটা ফাইল তৈরি করে নিতে হবে, এবি ফাইল, যেটা আমরা প্লে স্টোরে আপলোড করব। তো আমরা প্রথমে হচ্ছে এই আমার যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে ওপেন করে নিব এবং ওপেন করার পর আমরা এই যে এদিকে মেনু অপশন দেখতে পারবো। তো মেনুতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে বিল্ড অপশন পাবো। তো এই বিল্ড অপশন থেকে আমরা জেনারেট সাইনেট এপিকে আমরা তৈরি করে নিব, যেই অ্যাপটা আমরা প্লে স্টোরে পাবলিশ করব। তো আমাদের একটা এবি ফাইল আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা কি করব, এই যে বিল্ড অপশন থেকে জেনারেট সাইনেট বান্ডেল এপিকে এই জিনিসটাতে একটা ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমাদের দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল মানে এএবি এবং আরেকটা হচ্ছে এপিকে। তো আমরা যেহেতু প্লে স্টোরে আপলোড করব, তাই আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল এইটা অপশন সিলেক্ট করতে হবে, এএবি যেটা। তো এটা সিলেক্ট করা আছে, আমি এখানে সিলেক্ট করা অবস্থায় রেখে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে বলতেছে যে কিস টুল পাথ। তো এই জায়গায় হচ্ছে আমরা যেহেতু প্রথম অ্যাপটা পাবলিশ করব, তাই আমাদের ক্রিয়েট নিয়ে ক্লিক করে একটা জেকেএস ফাইল তৈরি করে নিতে হবে এবং পরবর্তীতে যখন আমরা অ্যাপটাকে আপডেট করব, তখন আমরা এখন যে ফাইলটা তৈরি করব সেই ফাইলটাকে এখানে চুজ এক্সিস্টিং এ দিয়ে সেই ফাইলটাকে রিপ্লেস করে আমরা পরবর্তীতে আপডেট করব। তো নতুন অবস্থায় আমাদের ক্রিয়েট নিয়ে ক্লিক করে একটা জেকেএস ফাইল তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব আমাদের সি ড্রাইভে এবং সি ড্রাইভে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব সহজে পাওয়ার জন্য। তো আমি এখান থেকে ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং নাম দিচ্ছি পাবলিশ V1 দিয়ে দিই, মানে ভার্সন 1, এবং অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে, তো এই হচ্ছে আমাদের ফোল্ডার। এই ফোল্ডারের এই যে লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিলাম, দেন এখান থেকে ক্লিক করে কপি করে নিলাম। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, ক্রিয়েট নিউ এ ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ ক্লিক করে দেওয়ার পর এই যে কিস্টোর পাথ আছে, এখানে আমরা পাথটাকে কপি করে দিলাম। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে আমাদের পাবলিশ V1 এই ফোল্ডারটা সিলেক্ট অবস্থায় আছে এবং এখানে আমরা হচ্ছে এই যে কেস এটা সিলেক্ট করা অবস্থায় থাকবে এবং এখানে হচ্ছে আমরা জাস্ট নামটা দিয়ে দিব। তো আমি এখানে দিলাম হচ্ছে সিক্রেট কি দিয়ে দিই, সিক্রেট কি, দেন অ্যাপের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কিছু লিখতে হবে না, আর যে কেসটাও তো অটোমেটিক থাকবে। তো এখানে হচ্ছে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি দিলাম সিক্রেট কি এবং আমার অ্যাপের নাম দিলাম এবং যে কেস এখানে অবস্থায় সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। তো এখানে হচ্ছে বড় হাতের কিছু দিবেন না, সব কিছু ছোটো হাতের দিবেন। তারপরে ওকে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পারলাম যে পাবলিশ V1 আওয়ার নবীগঞ্জ যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে, সিক্রেট কি আওয়ার নবীগঞ্জ .jks। তো এখানে আমাদের এটা তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। তো এই জায়গায় হচ্ছে যে পাসওয়ার্ডটা দিবেন, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে। যখন আপনি অ্যাপটাকে আপডেট করবেন, তখন এই যে কেস ফাইল এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে আপডেট করতে হবে। তাই এই যে কেস ফাইল এবং এই পাসওয়ার্ডটা আপনারা স্টোর করে রাখবেন গুগল ড্রাইভ অথবা যে কোনো একটা জায়গায় আপনারা স্টোর করে রাখবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং অনলাইন কোনো জায়গায় যেখানে আপনারা সেটাকে স্টোর করে রাখবেন, গুগল ড্রাইভে সেটাকে স্টোর করে রেখে দিতে পারেন টেক্সট ফাইলের মধ্যে, নোটপ্যাডের মধ্যে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি হচ্ছে এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এই জায়গায় আবার কনফার্মের জায়গায় আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং এলিয়াস, এই যে এলিয়াস কি যেটা আছে সেটাই থাকুক, এটা পরিবর্তন করার প্রয়োজন নাই। এবং এই যে আরেকবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কনফার্ম, সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিব, এখানে আবার দিব, মানে প্রথমে যে পাসওয়ার্ডটা দিলাম এখানে দিব, এখানে দিব এবং এই দুই জায়গায়ও দিয়ে দিব। তারপর হচ্ছে ভ্যালিডিটি 25 ইয়ার্স, তো এই জায়গায় হচ্ছে আমরা এটাকে 50 ইয়ার্স করে দিলাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই জায়গায় হচ্ছে আপনার যে ডেভেলপার সেই ডেভেলপারের নামটা দিয়ে দিতে হবে। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এবং
অর্গানাইজেশন, তো আমি এটা দিয়ে দিলাম। এবং সিটি লোকালিটি হচ্ছে আমার SYLCT সিলেট, স্টেট হচ্ছে আমার কি ঢাকা দিয়ে দিচ্ছি, এবং কান্ট্রি কোড হচ্ছে আমার 88, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে 88। দেন তো আপনার যদি অন্য দেশের হয়ে থাকেন, যেমন ইন্ডিয়া যদি হয়ে থাকেন, তাহলে আপনার এখানে কান্ট্রি কোডটা দিবেন এবং আপনার এগুলো ফিল আপ করবেন। দেন এগুলো আহামরি কিছু না, তো জাস্ট এই যে নামটা দিয়ে দিলাম, অর্গানাইজেশন দিয়ে দিলাম, সিটি লোকালিটি এগুলো দিলাম এবং কান্ট্রি কোড যেটা আছে সেইটা দিলাম। দেন হচ্ছে ওকে দিয়ে দিব, আর কিছুই না, জাস্ট হচ্ছে এখানে আমরা ওকেতে দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি স্টোর পাসওয়ার্ডটা চলে আসছে এবং কি এলিয়াস যেটা আছে কি 0 এটা আসছে এবং আমাদের পাসওয়ার্ডটা আসছে। তো আমরা কি করব, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এই যে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, জেনারেট সাইনার বান্ডল আর পিকি। তো এখানে হচ্ছে আমরা রিলিজে ক্লিক করব, যেহেতু আমরা হচ্ছে প্লে স্টোরে অ্যাপটাকে পাবলিশ করব, তাই আমরা রিলিজ দিব। তো এই যে আপনারা ডেস্টিনেশন ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটা হচ্ছে এখন যে এবি ফাইলটা তৈরি করবেন সেই ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে। তো আমি যদি চাই যে আমি যেখানে এই যে সি ড্রাইভে যেখানে আমার পাবলিশ B1 ফোল্ডারটা তৈরি করলাম, এই জায়গায় আমি এটাকে সেভ করে দিব এবং পরবর্তীতে আমি এখান থেকে কপি করে অন্য কোনো ফোল্ডারে নিয়ে গেলাম, ডি ড্রাইভ বা যে কোনো জায়গায় ফোল্ডারে নিয়ে গেলাম। তো আমি জাস্ট এইটাকে দিয়ে দিই, আমি হচ্ছে এখান থেকে এই লোকেশনটা কপি করে নিলাম এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এই ফোল্ডার বাটনের উপরে ক্লিক করে এই লোকেশনটা এখানে দিয়ে দিলাম। তো এখন কিন্তু সি ড্রাইভে এই ফোল্ডারের ভিতরে আমার এবি ফাইলটা সেভ হবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ B1 আওয়ান্ন B1 যে ফোল্ডারটা সিলেক্ট অবস্থায় আছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিব। দেন হচ্ছে রিলিজ সিলেক্ট করে আছে, ডিবাগ না রিলিজ, যেহেতু আমরা এটাকে প্লে স্টোরে পাবলিশ করব তাই রিলিজ দিব। দেন হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি গ্রেডল বিল্ডিং রানিং হইতেছে। তো গ্রেডল বিল্ডিং রানিং হইতে 1 মিনিট সময় নিতে পারে, তারপর আমরা দেখতে পারবো যে এই জায়গায় আমাদের এবি ফাইলটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা প্লে স্টোরে আপলোড দিব। তো আমরা একটু সময় অপেক্ষা করব, দেখতে পারবো যে বিল্ডে ব্যাকএন্ডে অনেক কিছু হইতাছে। এই যে স্টার্টিং গ্রেডল ডেমন, এগুলা বিল্ড গ্রেডল হবে, বিল্ড গ্রেডল হয়ে আমাদের যে মেইন যে এবি ফাইলটা আছে সেইটা আমাদের সেভ হয়ে যাবে এবং সেই ফাইলটাই হচ্ছে আমরা প্লে স্টোরে পাবলিশ করব। তো এই ফাইলটা সেভ হওয়া পর্যন্ত আমরা এখানে একটু অপেক্ষা করব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিল্ড সাকসেসফুল। তো এখন যদি আমরা সেই ফোল্ডারে যাই, যেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম পাবলিশ B1 আওয়ান্ন B1, তো এখানে দেখতে পাচ্ছি রিলিজ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে আমরা অ্যাপ রিলিজ এবি নামে একটা ফাইল পেয়ে গেছি।